আমরা যারা সেলস পেশার সাথে জড়িত, আমাদের সারাক্ষণ একটা মাত্র টেনশন কাজ করে, আর সেটি হচ্ছে সেল সেল সেল। কেন সেল হয় না? কাস্টমার আসছে, ভিজিট হচ্ছে, ফুটফল হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু সেল হচ্ছে না। কেন? জাস্ট তিনটে ফর্মুলা, বা আমি বলবো তিনটা টিপস। এই তিনটা টিপস যদি আপনি আপনার শোরুম বা আপনার রিটেল আউটলেটে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার সেল নিশ্চিত। কোনোভাবেই সেল মিস হবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি যে তিনটি বিষয় আসলে কি। নাম্বার ওয়ান, আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে কাস্টমারকে একটি বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড পজিটিভ এনভায়রনমেন্ট দিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে বেটার অ্যান্ড পজিটিভ এনভায়রনমেন্ট। আপনি যদি আপনার কাস্টমারকে একটি বেটার এনভায়রনমেন্ট বা একটি পজিটিভ এনভায়রনমেন্ট দিতে পারেন, তাহলে কাস্টমার যখন আপনার শোরুম বা আউটলেটে যখন সে ইন করবে, তখনই তার মধ্যে একটি পজিটিভ ওয়ে বা থিঙ্কিং ক্রিয়েট করবে। আর যে কোনো বিষয়ে শুরুতে যদি কোনো পজিটিভ থিঙ্কিং কাউকে বা শুরুতেই যদি কোনো পজিটিভ ফিল কাউকে দেওয়া যায়, তাহলে তার ডিসিশন নেওয়াটা অনেক ইজিয়ার হয়ে যায়। তো এই পজিটিভ ভাইবটা আমি কিভাবে ক্রিয়েট করব, বা পজিটিভ এনভায়রনমেন্টটা কিভাবে ক্রিয়েট করব? পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যখন কোনো কাস্টমার আপনার শোরুম বা আপনার আউটলেট বা আপনার রিটেল আউটলেটে আসবে, তখন সর্বপ্রথম তাকে আপনি যেই সম্বোধন করছেন, বা তাকে যেই ওয়েলকামিং করছেন, সেই ওয়েলকামিংটা আসলে প্রপার হতে হবে। প্রপার ওয়েলকামিংটা কি? আপনি অ্যাজ এ সেলসম্যান কাস্টমারকে দৌড়ে যেয়ে দরজাটা খুলে দিতে হবে, তাকে সুন্দর করে গুড মর্নিং বলতে পারেন, তাকে সালাম দিতে পারেন, তাকে গুড আফটারনুন বলতে পারেন, বা সন্ধ্যায় আসলে গুড ইভিনিং বলতে পারেন। তবে অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমরা এখানে সবাইকে সালাম দিতে পারি। তাহলে আপনি যখন সুন্দর করে সালাম দিবেন, আপনার মুখে সুন্দর হাসি থাকবে। কাস্টমারকে আপনি বললেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, বা আপনি কি দেখতে আসছেন। এই যে পজিটিভলি তাকে একটি এনভায়রনমেন্ট দেয়া, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কি করি, শুরুতেই আসলে কাস্টমারকে ওভাবে ফিলটা দিতে পারি না, যার কারণে শুরুতেই কাস্টমার কি হয়, নেগেটিভ হয়ে যায়। তো এই কাজটি করতে হবে। নাম্বার টু, হচ্ছে কাস্টমারের প্রবলেম সলিউশন করতে হবে। যখনই কোনো কাস্টমার আপনার কাছে কোনো কিছু পারচেস করতে এসেছে, দ্যাট মিনস সেটা তার প্রবলেমটা কি? সে হয়তো কোনো একটা ডিভাইস আপনার কাছ থেকে পারচেস করবে বা কোনো কিছু পারচেস করবে, ওই ডিভাইসটা তার বাসায় নেই, অথবা তার বাসায় আছে, আগে যেটা আছে সেটা ভালোভাবে কাজ করছে না, বা তার সেটাতে কোনো প্রবলেম আছে। কাস্টমারের কথাগুলো প্রপারলি আপনাকে শুনতে হবে। শোনার পরে অ্যাজ এ কনসালটেন্টের ভূমিকা আপনাকে পালন করতে হবে। অর্থাৎ আপনি তার কাছে শুনলেন, শোনার পরে তাকে গাইড করতে হবে, এবং আপনার প্রোডাক্টের মাধ্যমে ওই কাস্টমারের দৈনন্দিন লাইফটা কতটা ইজিয়ার হবে, সোশ্যালি কিভাবে তাকে ইম্প্যাক্ট করবে, সোশ্যালি তার মর্যাদাটা কিভাবে বাড়াবে, এবং এই প্রোডাক্টটি তার বাসায় নিয়ে যাওয়ার পরে তার বাসার ইন্টেরিয়রের সাথে, বা যদি এটি কোনো পার্সোনাল কোনো প্রোডাক্ট হয়, তাহলে সেটা তাকে কিভাবে মানাবে, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এবং তাকে ক্লিয়ার করে দিতে হবে যে এই প্রোডাক্টটি যদি আপনি পারচেস করেন আমার কাছ থেকে, তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। যখন কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট পারচেস করতে আসে, সে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করে না, তার মানে তার প্রবলেমের সলিউশন খুঁজতে আসে। তাহলে আপনাকে দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে সেটি হচ্ছে কাস্টমারের প্রবলেমের সলিউশন ক্রিয়েট করে দিতে হবে। অ্যান্ড ফাইনালি নাম্বার থ্রি, লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার থ্রি হচ্ছে আফটার সেল সার্ভিস আপনি কিভাবে এনশিওর করবেন সেটাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টটি পারচেস করার পরে আপনি পরবর্তীতে কোনো প্রবলেম ফিল করলে, সেই ক্ষেত্রে আপনার যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, আপনি খুব ইজিলি এটা সার্ভিস
পাবেন সেটা আসলে এনশিওর করা। আমরা অনেক সময় যেটা করি যে কাস্টমারকে বলি যে আপনি স্যার আমার কাছ থেকে পারচেজ করবেন এবং আপনি সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস সেন্টারের এই নাম্বারে আপনি কল করবেন। কল করে আপনি সার্ভিসটা পাবেন। তখন কাস্টমার আসলে ফিলিংটা পজিটিভ হয় না। তখন সে চিন্তা করে যে এই সেন্টার থেকে আমি কোনো পারচেজ করলে এদের দায়িত্ব শেষ। তার মানে সার্ভিস সংক্রান্ত কোনো ইস্যু আসলে তখন আমাকে সার্ভিস সেন্টার খুঁজতে হবে। তার মানে এরা আমাকে চিনবে না। এই যে নেগেটিভ একটা ব্যাপারটা কাস্টমারের ফিলিংস এর মধ্যে যখন চলে যায় তখন একদম ফাইনাল স্টেজে যেও কিন্তু কাস্টমার তার বাইং ডিসিশনকে চেঞ্জ করে ফেলে। এইজন্য সেল সেলসের লাস্টের দিকে যে অবশ্যই আপনাকে যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আপনার সেলস সার্ভিস সে কিভাবে এনশিওর করবে। অর্থাৎ আপনি কোনো সার্ভিস সেন্টারের নাম্বার বা কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারকে বলতে হবে যে আমি আপনার জন্য আছি। যেকোনো প্রবলেম হোক স্যার, যেকোনো সমস্যা হোক, আপনি জাস্ট আমাকে একটা কল দিবেন। আপনার সকল প্রকার প্রবলেম যেভাবে সলিউশন করার আমি সলিউশন করে দিব। তো এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি কাস্টমারের কাছে তুলে ধরতে পারি তাহলেই কেবল আমরা যেকোনো প্রোডাক্ট খুব সহজেই কাস্টমারের কাছে বিক্রয় করতে পারবো। তো ধন্যবাদ। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।